কম্পিউটারের এমসিকিউ সিরিজের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যেটা আমি সবসময় রিকোয়েস্ট করে থাকি, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইফ ইউ হ্যাভ নট ডান ইট ইয়েট। আর সঙ্গে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের কোর্সেস লাইক টিপিএসসি, টিসিএস, টিপিএস, এসএসসি, ব্যাংকিং, ট্যাট সব কিছু সম্বন্ধে জানার হলে আমাদেরকে 8257000711 নম্বরে কল করবেন। হোয়াটসঅ্যাপও করতে পারেন, সব কিছু জেনে যাবেন। আমাদের ডেমো নোটস বাগেরা দেখতে চাইলেও দেখতে পারবেন। আর কম্পিউটারের জন্য তো 100% নোট, টপ কোয়ালিটির নোট আছে, আপনারা সেটাও দেখতে পারেন। চলুন আমরা যদি প্রথম কোশ্চেন নিয়ে ডিসকাশন করি, সেটা হচ্ছে which computer introduce the concept of graphical user interface. I already talked about graphical user interface and the mouse. তো এটার উত্তরটা হবে হচ্ছে জেরক্স আল্টো। ওকে, জেরক্স আল্টো। তো এটা কখন হয়েছিল? 1972-তে হয়েছিল। ওকে, আর কারো কারো উত্তর হতে পারে যে এটা অ্যাপেল লিজা হবে। ওকে, তো এখানে একটা পয়েন্ট বলে দিই, অ্যাপেল লিজা কিন্তু 1983-তে হয়েছিল। তো সুতরাং সেখানে উত্তরটা হবে জেরক্স আল্টো। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ আর্লি কম্পিউটার? লেটস টক অ্যাবাউট দিস। এখানে যদি আমরা লার্জ সাইজের কথা বলি, যে আগের যে কম্পিউটারগুলো ছিল সেগুলো লার্জ সাইজ ছিল, তো সুতরাং এটা ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটা। আর একটা স্লো প্রসেসিং স্পিড, অবশ্যই তখন স্লো প্রসেসিং স্পিডই ছিল। ওকে, তো সুতরাং এটাও আনসার হবে না। আরেকটা হচ্ছে লো স্টোরেজ ক্যাপাসিটি, অবশ্য লো স্টোরেজ ক্যাপাসিটি ছিল, তো সুতরাং এইটাও উত্তর হবে না। লাস্ট ওয়ান ইজ হাই রিলায়েবিলিটি। ডু ইউ থিঙ্ক ইট ওয়াজ রিলায়েবল? ওকে, সেখানে ভ্যাকিউম টিউব ইউজ হতো, ফ্রিকুয়েন্ট ফেলিওর হতো, তো সেই জায়গাতে সেটা রিলায়েবল হতেই পারে না, ছিল না। তো সুতরাং এইটা হবে উত্তর, হাই রিলায়েবিলিটি হবে উত্তর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার্স? ওকে, তো এইখানে যদি আমরা দেখি যে প্রথম ভ্যাকুয়াম টিউবস, না ভ্যাকুয়াম টিউবস ইউজ হতো। আর যদি আমরা ম্যাগনেটিক এটা বিভিন্ন সার্কিট্রির জন্য এগুলো ইউজ হতো। আর আমরা যদি বলি যে ম্যাগনেটিক কোর মেমোরি সেটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে একটা ব্যাপার হচ্ছে যে ম্যাগনেটিক ড্রাম ইউজ হতো কিসের জন্য? মেমোরির জন্য। ওকে, তো সুতরাং এটাও উত্তর হবে না। ওকে, এটাও উত্তর হবে না। একটা যে ব্যাচ প্রসেসিং, জেনারেলি ব্যাচ প্রসেসিং কম্পিউটারে একটু লেভেলে, এখন প্রচুর পরিমাণে হবে, তখন ছোট লেভেলে হতো। আর ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা এটা থার্ড জেনারেশন আসার আগে অবধি ইন্টিগ্রেটেড সার্কিট আইসি সেটা শুরুই হয়নি। তো সুতরাং উত্তরটা কী হবে? সি। ওকে, নেক্সট যদি আমরা প্রশ্নে যাই, ওকে, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ বায়োস ইন এ কম্পিউটার সিস্টেম? ওকে, তো বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ওকে, বায়োস। তো বায়োস কী করে? যখন একটা কম্পিউটার বুট হয় তখন কিন্তু আমাদেরকে সাহায্য করে, আর এটা একটা রান টাইম এনভায়রনমেন্ট দিয়ে দেয়। কিসের জন্য? অপারেটিং সিস্টেমের জন্য, যাতে সেটা চলতে পারে, সেটার জন্য রান টাইম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়। তো সুতরাং এখানে যে উত্তরটা হবে হচ্ছে ইট ইনিশিয়ালাইজেস হার্ডওয়্যার কম্পোনেন্টস ডিউরিং দ্য বুট প্রসেস। ওকে, সো দিস উড বি দ্য আনসার। ওকে, A would be the answer. So if we go with the next one, what is the term for a named storage location? মনে রাখবেন, named storage location in memory used to store data in a program. ডাটাটা প্রোগ্রামের ভেতরে, কোনো সফটওয়্যারের ভেতরে স্টোর করার জন্য নেমড ডাটা স্টোরেজ মেমোরির মধ্যে কোনটা হবে? ওকে, তো সেটা হচ্ছে ভেরিয়েবল। আপনারা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, বিভিন্ন যখন সফটওয়্যার বানানো হয় ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় কি হয় না? অবশ্যই হয়। ওকে, তো এটা ভেরিয়েবল যে বানানো হয় সেটা একটা লেভেলের মতো কাজ করে, আর ডাটা ম্যানেজ করতে সেটা সাহায্য করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। সুতরাং এটার উত্তর কী হবে? ভেরিয়েবল। নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং অ্যান্ড রিডিউসিং দ্য নাম্বার অফ বাগস ইন এ প্রোগ্রাম কল্ড? ওকে, কী বলা হয়? তো বাগ সম্বন্ধে যদি আমরা একটু কথা বলি, বাগ, সিনট্যাক্স এরর, এগুলো সম্বন্ধে অলরেডি কথা বলেছি। সিনট্যাক্স এরর মানে আমার কোডের মধ্যে কোনো সিনট্যাক্সের প্রবলেম আছে, তো সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। বাগ মানে হচ্ছে কোনো একটা প্রবলেম আছে যেটার জন্য সফটওয়্যার কম্পাইল হতে সমস্যা হয় না, কিন্তু সফটওয়্যারটা মালফাংশন করতে পারে, স্লো হতে পারে,
অথবা অথবা ক্র্যাশ করতে পারে, এই ধরনের প্রবলেম হতে পারে। তো সেগুলোকে বাগ বলা হয়। তো এটার প্রসেসটার নাম হচ্ছে কি ডিবাগিং। আমরা যখন সমীশের অ্যাপও ইয়ে করি, সবসময় আমরা কিছু না কিছু বাগ পেতেই থাকি, যতই করি না কেন। তো সেগুলোকে আমরা কিন্তু ডিবাগিং করেই সেগুলোকে সলভ করি। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা যদি নেক্সট প্রশ্নে চলে যাই, দ্য ইন প্রোগ্রামিং হোয়াট ডাজ দ্য টার্ম স্কোপ রেফার টু। ওকে, এবার এই প্রশ্নটার উত্তরটা আমি ডাইরেক্টলি উত্তরটা বলে কথাটা শুরু করি। এটা হচ্ছে ভিজিবিলিটি অফ ভেরিয়েবল। তো ভেরিয়েবলটা যে আছে সেটাকে আমরা অ্যাক্সেসিবিলিটি অথবা সেটাকে কি বলবো, ভিজিবিলিটি, বিভিন্ন পার্টের মধ্যে আমার যে কোডটা আছে সেই কোডের যে স্ক্রিপ্ট আছে সেখানে কোথায় কোথায় সেটা ইউজ করা যাবে, কোথায় কোথায় ভিজিবল হবে, কোথায় কোথায় সেটা অ্যাক্সেসিবল হবে, সেটা নিয়ে কথা বলাটাই সেটাই হচ্ছে এটার স্কোপের অর্থ। ওকে, দ্য ভিজিবিলিটি অফ এ ভেরিয়েবল। ওকে, নেক্সট যদি আমরা যাই নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এ কন্ডিশনাল স্টেটমেন্ট ইন প্রোগ্রামিং। ওকে, কোনো একটা পার্টিকুলার কোড ব্লকের মধ্যে কোনো একটা পার্টিকুলার কোড ব্লক এক্সিকিউট হবে যখন একটা কন্ডিশন ফুলফিল হবে। তো সেটাই হচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্টের অর্থ। ওকে, তো তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে টু এক্সিকিউট কোড ব্লকও বলতে পারে। ওকে, কোড বেসড অন এ কন্ডিশন or conditions whatever it is. ওকে, তো এই হচ্ছে এটার উত্তর। 9 নম্বরে গেলে, ওকে, 9 নম্বরে যদি আমরা যাই তাহলে এখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য টার্ম URL স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ ইন্টারনেট। ওকে, তো সেটা হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওয়াই ইট ইজ, মানে এটা কী জন্য ইউজ করে, ওয়াই ডু উই ইউজ দ্যাট URL। ধরুন একটা কথা সমীশ.com আছে, আপনারা জানেন। এখন সমীশ.com-এর ভেতরে এই যে সমীশ.com-টা আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা URL, কিছু ক্ষেত্রে URL বলতে পারি, আর মোস্টলি এটা হচ্ছে ডোমেইন, ইজন্ট ইট? এটা হচ্ছে ডোমেইন। এখন ডোমেইনের ক্ষেত্রে www দেবেন না সেটা ডিপেন্ড করে, কিন্তু সমীশ.com হচ্ছে একটা ডোমেইন। এখন এটার মধ্যে অনেক সময় দেখেছেন স্ল্যাশ দিয়ে আমি দিলাম জব নোটিফিকেশন, আর লম্বা লিখছি না, নোটিফিকেশন। তো এই যে স্ল্যাশ দিয়ে এই যে এক একটা পেজের, এক একটা ইমেজের, এক একটা ভিডিওর, এক একটা ওয়েব পেজের যে এক একটা লিঙ্ক থাকে সেটাকে আমরা কি বলি, URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউ আন্ডারস্ট্যান্ড? তো এইটা হচ্ছে URL। এই জিনিসটা বুঝে রাখবেন, সেটা রিলেটেড যদি ঘুরিয়ে পেঁচিয়েও প্রশ্ন আসে যাতে আপনি উত্তর দিতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ARP, অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। ওকে, তো এটার ডাইরেক্ট উত্তর হচ্ছে ইট রিজলভস IP অ্যাড্রেস টু MAC অ্যাড্রেস। MAC, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যে আমরা অ্যাড্রেসটা বলি, সেটা প্রত্যেকটা হার্ডওয়্যারের, প্রত্যেকটা কম্পিউটারের, একটা সিঙ্গেল MAC হবে। তার মানে হচ্ছে যখন সেখান থেকে কোনো কথা বলা হচ্ছে ফিজিক্যাল লেভেলে, সেটা কিন্তু ওই MAC অ্যাড্রেসটা থাকে। তাহলে IP দিয়ে যদি একটা নেটওয়ার্কের মধ্যে ভেবে নিন, দেয়ার আর এ লট অফ কম্পিউটার্স অ্যান্ড some packets are coming from Shomish.com to you, and your computer is connected in a network where 10 computers are there. So how your local network will decide, okay, where to go, which computer will take this one, okay, that time. এবার আমি লোকাল এরিয়ার হিসেবে এক্সাম্পলটা দিয়েছি, সেম টু সেম এক্সাম্পল আমি মোবাইল নেটওয়ার্কের হিসেবে দিতে পারি। ওকে, মোবাইল নেটওয়ার্কেও কিন্তু আপনি অটোমেটিক IP পেয়ে যাচ্ছেন। ওকে, লোকাল IP পাচ্ছেন যাতে করে আপনার সঙ্গে কথা বলা যায়, আর সেটা ম্যাকের থ্রুতেও করা যাবে। ওকে, তো ম্যাকে ফাইনালি রিজলভ হবে, IP অ্যাড্রেসটা এসে ম্যাকে রিজলভ হবে, আর ম্যাকের দিকে আপনার ডাটাটা চলে যাবে, আপনার যে প্যাকেটগুলো আছে সেগুলো সেই দিকে চলে যাবে। ওকে, এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা। যদি আমরা 11 নাম্বার পয়েন্ট আসি, হুইচ ওয়েবসাইট লেয়ার ইজ রেসপন্সিবল ফর ট্রান্সলেটিং
এনক্রিপ্টিং অ্যান্ড কম্প্রেসিং ডাটা। ওকে, তো এখানে যে উত্তরটা হবে সেটা আমি সবগুলো নিয়ে কথা বলে লাভ হবে না, সেখানে উত্তরটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। এবার প্রেজেন্টেশন লেয়ারে যাতে করে এটা এনশিওর করে ট্রান্সলেটিং করে এনক্রিপশন করে কম্প্রেস করে সেটা যে ডাটাটা যাচ্ছে সেটা এনশিওর করে যে ওইটা যাতে প্রপার ফরম্যাটে থাকে, সিকিউর থাকে ডিফারেন্ট সিস্টেমের মধ্যে যখন যাচ্ছে সেগুলো যাতে সিকিউরও থাকে প্রপার ফরম্যাটেও থাকে সেটা এনশিওর করে। ওকে, তো আমরা যদি এখন নেক্সট প্রশ্নে যাই, হুইচ কেবল type is commonly used for connecting satellite dishes to receiver? ওকে, টু রিসিভার। স্যাটেলাইট ডিশেস মানে কি, যে আপনার যে বাড়িতে টিভি দেখছেন, ধরুন বিভিন্ন কোম্পানির ডিশ টিভি, এয়ারটেল টিভি, আই ডোন্ট নো, দেয়ার আর মেনি, ভিডিওকন, হোয়াট এভার ইজ দেয়ার, তো আপনি যেটা ইউজ করছেন সেটা ডিশ। সো সেই ডিশটা যে কেবলটা হয় সেটা কোন ধরনের হয়? তো মোস্টলি সেটা দেখুন টুইস্টেড পেয়ারও হয় না, ফাইবার অপটিকও হয় না, HDMI কেবলও হয় না, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোঅ্যাক্সিয়াল কেবল হয়। আর কোঅ্যাক্সিয়াল কেবল কিন্তু হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল হয় সেটাকে ক্যারি করার ক্ষমতা রাখে আর উইথ মিনিমাল অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স। ওকে, তো সেজন্য সেখানে কোঅ্যাক্সিয়াল কেবলটা ইউজ করা হয়। নেক্সট যদি আমরা পয়েন্টে যাই যে ড্যাশ, প্রশ্নটা হচ্ছে ড্যাশ আর কালেকশনস অফ সিমিলার টাইপস অফ এন্টিটিস। একদম সিম্পল, সেটা হবে এন্টিটি সেট। এন্টিটি সেট আর দ্য কালেকশনস অফ similar types of entities. ওকে, আমরা 14 নাম্বার পয়েন্টে যদি যাই, ওকে, ডাটা স্কিমাস, অলরেডি আমরা এটা নিয়ে কথা বলেছি, স্কিমা কী জিনিস হয়, কী ব্যাপার, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। সেখানে একটা মানে ডাটাবেজের যে স্কেলেটন হয়, অথবা আমরা বলতে পারি ডাটাবেজের ব্লু প্রিন্টও বলতে পারেন। ওকে, ব্লু প্রিন্টও বলতে পারেন সেটা। ওকে, রিপ্রেজেন্ট দ্য স্কেলেটন স্ট্রাকচার অফ এ ডাটাবেজ। দে রিপ্রেজেন্ট ড্যাশ অফ দ্য ডাটাবেজ অ্যাজ এ হোল। দেখুন এখানে অ্যানালাইটিক্সের কোনো ব্যাপার নেই। ওকে, সিমেন্টিক প্র্যাকটিক্যাল ভিউ নো, এটা একটা লজিক্যাল ভিউ দেখাচ্ছে। ওকে, লজিকলি কীভাবে কানেক্টেড সেই জিনিসটা দেখাচ্ছে স্কিমার মধ্যে, এটার উত্তর হবে লজিক্যাল ভিউ। আচ্ছা, আমরা যদি 15 নাম্বার প্রশ্নে চলে যাই, হোয়াট ইজ দ্য রোল অফ কি অ্যাট্রিবিউট ইন অ্যান এন্টিটি ইন অ্যান ER মডেল? চিন্তা করুন, ER মডেলের উপর কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা পড়িয়েছি, ঠিক আছে, আশা করি অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এটার মধ্যে যে কি অ্যাট্রিবিউটটা আছে এটাই এনশিওর করে যে প্রত্যেকটা যে রেকর্ড আছে ডাটাবেজের মধ্যে ওটা যাতে ডিফারেন্ট হয়। ওকে, ডিফারেন্ট হয় আর যাতে সেটাকে আমরা রিট্রিভ করতে পারি সেটা এনশিওর করে। ওকে, তো এটার যে উত্তরটা হবে সেটা হবে বি হবে ইট ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ ইনস্ট্যান্স, ইচ রেকর্ড, এখানে রেকর্ডও বলতে পারে, অফ দ্য এন্টিটি। বুঝতে পেরেছেন? আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। সবগুলো ভিডিওতে ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স নিয়ে আসছি যাতে করে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যায়। ওকে, অনেক ধরনের জিনিস সম্বন্ধে যাতে আইডিয়া পেয়ে যান, সেটা বিভিন্ন পার্টের থেকে। ওকে, কম্পিউটারের যে সিলেবাস আছে সেটা বিভিন্ন পার্ট থেকে কভার করার চেষ্টা করছি। এনিওয়ে, আপনাদের যদি কোনো অন্য টাইপের কিছু লাগে, কোনো ইনফরমেশান লাগে, কিছু লাগে, কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের জানাবেন। ওকে, আর আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস এনি টাইম দেখতে পারেন, ডেমো নোটস দেখতে পারেন, সব কিছু দেখে ডিসিশন নিতে পারেন। খুব তাড়াতাড়ি মক টেস্ট শুরু করে দেবো কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য, সেখানে অবশ্যই সাথে পাবো, আশা করছি আপনাদের ভালোর জন্যই করব। প্রপারলি প্রিপারেশন হচ্ছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আমরা ডিক্লেয়ার করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশানে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, চেষ্টা করা হবে যাতে ডেমো স্টাডি ম্যাটেরিয়াল লিঙ্কও সেখানে দিয়ে দেওয়া হয়, যাতে করে আপনারা সেখানে ডেমো স্টাডি ম্যাটেরিয়ালটা দেখে নিতে পারেন। ওকে, ওভারঅল এতটুকুই আজকের ক্লাসটা। বাই দ্য ওয়ে, আমাদের যে কোর্সেস আছে TPSC, TCS, TPS, SSC, TET, ব্যাঙ্কিং এবং ইভেন এটা রিলেটেড অন্যান্য কোর্সেসগুলো সব কিছু সম্বন্ধে জানতে আমাদের কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8257000711 নম্বরে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস অ্যালট।